মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষের নৈতিক চরিত্র, জ্ঞান, বিবেক, বুদ্ধি লুপ্ত হবে। মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। এই কলিকাল। বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, শালা শালিকে ভালোবাসবে, বাবা মাকে ভালোবাসবে না, শ্বশুরকুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, সুরা পান করে এসে বাবাকে ধরে পেটাবে। কেন? এই কলিরা তো প্রভাব। সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে, একটা মানুষে তাই করে। আমরা তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাই লাইন দিয়ে। তুমি তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে যাচ্ছ, তোমার তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তার জন্য কি তুমি কোনোদিনও এক বালতি স্নানের জল তুলে দিয়েছ? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, এতে বাবা খুশি হবে না। আগে তুমি তোমার ঘরের বৃদ্ধ পিতাকে খুশি করো, তবে তো বাবা ভোলানাথ খুশি হবে। এইসব অত্যাচার দর্শন করে শ্রীমান মহাপ্রভু এই কলির অনাচারী, অত্যাচারী, পাপাচারী, ব্যভিচারী, দুরাচারী জীবকে উদ্ধার করার প্রত্যাশায়, যে নাম কোনোদিন অর্পিত হয়নি, অনার্পিত চরিত্রাত, যে নাম কোনোদিনও পৃথিবীতে আসেনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম নিয়ে তিনি এসেছে আমাদেরকে উদ্ধার করার জন্য। এই নাম কিন্তু বাবা এই ভূবৃন্দাবন, উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে তো, আছে না? এই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিয়েছিলেন এটা বৃন্দাবন ধাম, এটা রাধা কুণ্ড, এটা শ্যাম কুণ্ড, এটা গিরিগোবর্ধন, এটা কালিয়াদহ। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো, যে নামের জন্য আপনারা এত দূর থেকে কষ্ট করে এসেছেন, এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটির ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায়, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। আচ্ছা, ফ্যানের ব্যবস্থাটা করে দিন। আমরা তাহলে মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটি হচ্ছে শুধু মানুষ, একটি হচ্ছে মহামানুষ, আর একটি হচ্ছে দেব মানুষ। তাহলে একই মানুষ কুলে জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, পায়খানার প্যানের জল, নর্দমার জল, কোন জলে পূজা হয় আবার কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রেখে দিন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যাবে। আচ্ছা, সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ এদের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয় না, অনেক গরিব লোকের সঙ্গে মিশে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোন জলে পোকা হয় আবার কোন জলে পোকা হয় না।
তেমনি কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা, সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখিনি? পারবেন না। কেন? দুর্বায়ু বন্ধু। ও দেখতে স্বচ্ছ কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক ব্যক্তি আছে, এরা দেখতে সুন্দর কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে এরা উদ্ধার হবে কি করে? চেতো দর্পণ মার্জনম ভবমহা দাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরাব চন্দ্রিকা বিতরান বিদ্যা বৌদ্ধ জীবনাং আনন্দ বুদ্ধিবর্ধনম प्रतिपदं पुण्यमृत सदन सर्व आत्मा समर्पणं विजयते श्री कृष्ण चैतन्य। हरि नाम करो, हरि नाम করলে তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্তরূপ দর্পণ মার্জিত হয়ে যাবে তখন ভগবান দেখতে আর বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পারবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে, কি আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতের চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পারবে যদি গুরু কৃপা হয়। কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বুঝছে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবু এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্রবেশে ঘুরে। ভদ্রবেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষে কয়, হয়ে মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো। রাধে। প্রকৃত মানুষ হতে গেলে মানুষের সেবা করো। তাই এই যে হরি নামের সৃষ্টি হলো, এই যে এত টাকা খরচা করে হরি নাম দিচ্ছে, এই হরি নামে কি হয়? বলছে হরি নামে, হরি নামে। পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যে তার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামেই, হরি নামে। এই যে আমাদের রাস হয়, এই রাসও কিন্তু বাবা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তো রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। তো ভগবানের যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেন। ওনার যখন ইচ্ছা হলো আমি একটু রাসলীলা করব, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গেলেন। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখুন, পরের দিন উঠে দেখবেন ওটা কিন্তু ফুলে মোটা হয়ে গেছে। এবার ওটাকে দু আঙ্গুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন ওটা দুটো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আর দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বামঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর জন্ম হয়েছে। আমরা বলি বিশ্বভানু রাজার কন্যা রাধা রানী, এটা ভুল। সাধনা করে তবে তো পেয়েছিলেন।
তাহলে যখন এই কৃষ্ণের বাম অঙ্গ থেকে রাধারানীর সৃষ্টি হলো, তখন রাধা অঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো। সরাসা মানে 16 জন, 16 বছরের গোপী, এদের সৃষ্টি হলো। গোপী কাদেরকে বলা হয়? বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলা হয়। তাহলে এই রাধাঙ্গ থেকে সরাসা গোপীর সৃষ্টি হলো এবং কৃষ্ণাঙ্গ থেকে সখাগণের সৃষ্টি হলো। একদিন গোলক বৃন্দাবনে রাস হচ্ছে। রাস হতে হতে রাধারানী কৃষ্ণকে বললেন, হে বধূ, তোমাকে একটা কথা বলবো। কৃষ্ণ বলল, বলো রাধে। হে বধূ, দেখো সমস্ত গোপী তো একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? তখন ভগবান মনে মনে বলছে, তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, বলো রাধে। এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে, যেতে যেতে রাধারানী কৃষ্ণকে বলছে, হে বধূ, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এটা হয়, মানুষ যখন বসায় জায়গা পাই তখন শোয়ার জায়গা চাই। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়েরা সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলেন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ। পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চাই। ভগবান বলল, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। কেন না, ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে তার প্রতি কিন্তু ততটাও কদর থাকে না। কারণ আমার যে বাবারা চাকরি করেন, ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, দেখবেন তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল, তারা ততটা কদর থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজ না দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয় না। কেন? ওই যে ভালোবাসার মানুষ সবসময় কাছে আছে, তার প্রতি ততটাও কদর থাকে না। ভগবান বললো, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। এই বলে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। তখন রাধারানী ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ এসেছে। রাধে, কি হয়েছে রে তোর, কাঁদছিস কেন? রাধারানী বলছে, জানিস সখী, আমার কৃষ্ণ হারিয়ে গিয়েছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। কৃষ্ণ কোনোদিন হারায় না, হারাই ভক্ত। সত্যি তোমরা হারিয়ে গিয়েছি কৃষ্ণ চরণ থেকে। বাবা হাঁটে যাবে, বোঝা মাথায় নিয়েছে, ছোট্ট যত্নের ছেলে বাবার হাতটা ধরেছে। বাবা, আমাকে একটু নিয়ে যাবে? বাবা বলল, কোথায় রে খোকা? বললো, ওই তো মেলায়। তখন বাবা বলল, খোকা, ওখানে তো প্রচন্ড ভিড়, ওখানে গেলে তুমি হারিয়ে যাবে। তখন ছেলে বলল, বাবা কথা দিচ্ছি তোমার হাত একটুও ছাড়বো না। এবার বাবা বিশ্বাস করে যেই না ছেলেকে হাটে এনেছে, বোঝাটা নামাতে গিয়েছে, হাতটা ছাড়া পড়েছে। সেই সময় ছেলে বিভিন্ন রকম দোকান দেখছে, বেলুনের দোকান, খেলনার দোকান, মিষ্টির দোকান, বাজারে কিনা নেই। এইসব দোকান দেখতে দেখতে ছেলে বাপের কথা ভুলে গেছে। এবার সন্ধ্যা হয়েছে, তখন বাবার কথা মনে পড়েছে। তখন বাবা বাবা বলে কাঁদছে। এমন সময় এক মিষ্টির দোকানদার জিজ্ঞাসা করছে, এই খোকা, কি হয়েছে রে তোর, কাঁদছিস কেন? বলে, আমার বাবা হারিয়ে গিয়েছে। বলে, ওরে বাবা হারায় না, হারিয়েছিস তুই। তুই এক কাজ কর, তুই এক জায়গায় দাঁড়িয়ে কাঁদ, নইলে তুইও তোর বাবাকে খুঁজে বেড়াবি, তোর বাবাও তোকে খুঁজে বেড়াবে, কেউ কাকে পাবে না। এবারে মিষ্টির দোকানদারের কথা শুনে এই যে এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে, আর এইদিকে বাবা তো ছেলে হারিয়ে পাগল হয়ে গিয়েছে। ছেলেকে খুঁজতে খুঁজতে দেখতে পেয়ে এসে বুকের ভিতরে ধরে, উভয়ই কি আনন্দ। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছে, আমি আপনারা যখন মাতৃগর্ভে ছিলাম, ওই কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে, 32টা নারীর বন্ধন সহ্য করতে না পেরে, ওই চামড়ার বাক্সের ভিতরে পুজ রক্তের ভিতরে থাকতে না পেরে, আমরা বিশ্বপিতাকে কেঁদে বলেছিলাম, হে বিশ্বপিতা,
একবার আমাদেরকে ভবের হাটে নিয়ে চলো না। আমাদের বিশ্বপিতা বলেছিল, ভক্তরে ওখানে গেলে তো সবাই হারিয়ে যায়। সবাই বলেছিল আমার নাম করবে, কেউ আমার নাম করে না, তুই যদি হারিয়ে যাস। আমরা বলেছিলাম হে বিশ্বপিতা একবার নিয়ে চলো। যত ভালো মন্দ খাই না কেন, যত বাড়ি বাড়ি ঐশ্বর্য হোক না কেন, কথা দিচ্ছি তোমার চরণ আমরা ছাড়বো না। এইবার আমাদের বিশ্বপিতা আমাদেরকে বিশ্বাস করে যেই না আমাদেরকে ভবের হাটে এনেছে, আমরা বিভিন্ন রকম দোকান দেখছি। ছেলে একটা দোকান, মেয়ে একটা দোকান, স্ত্রী একটা দোকান, পুত্র একটা দোকান, সব এক একটা দোকান। এই দোকানগুলোকে সারা জীবন দেখছেন, অনুভব করছি। অনুভব করতে করতে যখন আমাদের আয়ু সূর্য পাটে বসেছে, কাম ক্রোধ লোভ আমাদেরকে ঘিরে ফেলেছে, এবার একবার ছুটে যাচ্ছি কালীর কাছে, দুর্গার কাছে, শিবের কাছে। কোথায় গেলে আমরা বিশ্বপিতাকে পাবো? আমাদের গুরুদেব বলল, খোকা ভক্তরে, শিষ্যরে, তুই কালীর কাছে গেলেও কৃষ্ণকে পাবি না। দেখবেন বাবা, জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। অনেকে বলে কালীও যা কৃষ্ণ তাই, তাহলে বউও যা শালীও তাই। ও তো সেই শাশুড়ির মেয়ে। দেখবেন জগতে কালী পূজা বেশি হয়, কৃষ্ণ পূজা কম হয়। কেন না? কালী পূজা করলে পাঁঠার মাংস খাওয়া যায়। কালী পূজা করলে যে পাঁঠার মাংস খাওয়া যায় কোন শাস্ত্রে লেখা আছে? মন গড়া শাস্ত্র তৈরি করা হয়েছে। রামকৃষ্ণদেব বলছে, ওরে যিনি জগৎ জননী মা, সে কি সন্তানের মাংস খায় রে? কোন পাঠা বলে দিবি? তোর হৃদয়ে ৬টা পাঠা আছে। এরা কৃষ্ণ বিদ্বেষী। এই ষড়রিপুকে তুই বলি দে, আর আমরা ছাগল বলি দিই। আমরা মায়ের কাছে পূজা করে বলি, মা ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, বিদ্যাং দেহি, বুদ্ধিং দেহি। কি করে দেবে সে? তারই একটা কাপড় জোটে না। তত্ত্ব কি বলছে? ধনং দেহি। কোন ধন? মা, তুমি আমায় এমন ধন দাও যে ধনের দ্বারা যেন আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। যে ধনের দ্বারা যেন আমি সাধু গুরু বৈষ্ণবের সেবা দিতে পারি। দেখবেন পয়সা জগতে সবার আছে, সবার পয়সা কিন্তু গোবিন্দ সেবায় লাগে না। এই যে আজকে এত বড় হরিবাসর হচ্ছে, কমিটি যখন লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে যায়, জগতে কিন্তু অনেক মানুষ আছে ১০,০০০ টাকা দান করতে পারে, ৫০০ টাকাও দেয় না। ১০০ টাকা ঠেকিয়ে বলে, এবারে এটাই নাও, তোমার কাকার শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার টাকা ডাক্তারে খাবে, কুকুরে খাবে, তোমার টাকা ভগবান সেবাই লাগবে না। সবার পয়সা ভগবান সেবাই লাগে না। বিদ্যাং দেহি। মা, তুমি আমায় এমন বিদ্যা দাও যে বিদ্যার দ্বারা যেন আমি শাস্ত্র গ্রন্থ রচনা করতে পারি। পত্নীং দেহি। মা, তুমি আমায় এমন একটা পত্নী দাও সে যেন না বলে চলে একটু মিঠুন চক্রবর্তীর বই দেখে আসে, সে যেন বলে চলে একটু হরিনাম শুনে আসে। মা কালী উলঙ্গ হয়েছে। কোন উলঙ্গ? তিনি কামনা বাসনার বসন খুলে ফেলেছে। দিগম্বর, দিককে অম্বর করে তিনি বসন পড়েছে। কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছে। সেই মাকে পূজা করে বলো, মা তুমি যেমন মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াচ্ছ, আশীর্বাদ করো আমিও যেন কামনা বাসনার বসন খুলে ফেলে মুক্ত অঙ্গে রাস্তায় রাস্তায় কৃষ্ণ বলে বেড়াতে পারি। নিতাই গৌর হরি বল। মায়া মা আলতা পড়েছে, মায়া মা আলতা পড়েছে, মায়া মা আলতা পড়েছে, মায়ের শিরে কোপা এলো তো
মানায়েছে আলতা পরেছে মায়ামার আলতা পরেছে মায়ামার আলতা পরেছে মায়ে দেখো দেখো মাকে কেমন মানিয়েছে দেখো মায়ে শিরে কপা এলো তো কানে তোলে মন বলের মায়ে শিরে কপা এলো তো কানে তোলে মন বলের আলতা নঙরে পায়ে যে মা আলতা নঙরে পায়ে যে না মায়ে কেমন সুন্দর মানায়েছে আলতা পরেছে মায়ামার আলতা পরেছে মায়ামার আলতা পরেছে আমাদের গুরুদেব বলল শিষ্য বাবা তুমি কালী দুর্গা শিব কারোর কাছে গেলে তুমি বিশ্বপিতাকে পাবে না এক কাজ করো তুমি এক জায়গায় দাঁড়িয়ে তত্ত্ব কি বলছে ভগবানের মূর্তির সামনে এক জায়গায় দাঁড়িয়ে তুমি কাঁদো দেখবে তোমার বিশ্বপিতা তোমাকে ঠিক তুলে নিয়ে যাবে এবার এই গুরু বাক্য ধার্য করে যিনি এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছে সেই সময় আমাদের বিশ্বপিতা এই হারিয়ে যাওয়া সন্তানগুলোকে ধরার জন্য মায়ার ঝাঁটালাতে খাওয়া থেকে বাঁচানোর জন্য বলরাম কি করেছে নিতাই আর স্বয়ং কৃষ্ণ হয়েছে গৌর তারা এসে বলছে ওরে এই ভব সংসার থেকে যাওয়ার একমাত্র রাস্তা সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে তাই আজ সখীগণ বললো রে কৃষ্ণ হারায় না হারিয়েছিস তুই তা তুই কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস তো কি হয়েছে কৃষ্ণ নাম তো হারায়নি চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামীকে ডেকে আনতে বাধ্য করব সমস্ত সখীগণ রাধার হাত ধরে নিয়ে এলেন যমুনা কোলে নিতে সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলন্বিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার আগ্রাচক্র সতীশনকে ভেদ করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী এই জন্য ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা সরাইশ্বর যে ছয়টা মেয়ে আছে অবস্থান ঊর্ধ্ববিন্দু দিয়া তাহে কইল অবস্থান পুরুষ প্রকৃতি তাহে কইল আধা আধা বিচারিয়া গর্গ মুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা এই সেই রাধারানী হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছেন রাধারানী উৎপত্তি করেছেন এই নাম আপনারা গাইবেন তো মা গাইবেন আচ্ছা যারা যারা গাইবেন না তারা একবার জোরসে উলুধ্বনি দেন তো এখনো দিচ্ছেন আমি বলছি জানারা জানারা গাইবেন না তানারা উলুধ্বনি দেন আপনারা উলুধ্বনি দিয়ে দিলেন তার মানে আপনারা গাইবেন না বুঝতে পেরেছি আমার মায়েরা বলছে মা ভুল করে মুখ থেকে ফুসকে বলে ফেলেছে আর একবার সুযোগ দে আচ্ছা যারা যারা ভগবানের নাম গাইবেন তারা একবার জোরসে উলুধ্বনি দেন বাহ গাইবেন তো মা সবাই মিলে গাইবেন ঠিক আছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই সেই হরিনাম, যে নাম করলে বদরক্ত ফিল্টার হয়। এই জন্য দেখবেন যারা অসুর প্রকৃতির মানুষ, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। কেন? এই হরিনাম করলে বদরক্ত ফিল্টার হয়, যেটা হয়েছিল প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপুরে। এই জন্য যারা অসুর প্রকৃতির মানুষ, এরা হরিনাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে এদেরকে করতেও দেয় না। এরা কারা বলুন তো? এটা হচ্ছে জমের এজেন্ট। আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছি যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই, তারপরে হুড়ো মারবো। মহাজন বললেন বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দলা করো। এই হরিনাম শিশুকাল ছাড়া হয় না। এক বুড়িমা জীবনে কোনোদিনও বাসে ওঠেনি, লাইফে প্রথম ফার্স্ট বাসে উঠেছেন। উঠে দেখছে প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে, বুড়ি দেখছে সামনে একটা সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে, গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে? ও বুড়িমা, আপনাকে যে এখন উঠতে হবে। কেন রে বাবা? বুড়িমা, আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি তখন বলছে বাপ, বুড়ি মানুষ, বসেই যখন পড়েছি, আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি দেহে অনেক পরবায়ু থাকতে পারে, শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না রে। তাই গৌর হরি বল। রাধারানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছেন, এই নামে সন্তুষ্ট হয়ে আমার গোবিন্দ নেমে এলেন। কে কে আমার নাম করছে, কিন্তু কৃষ্ণের ওপরেই যে আমার রাধারানী শূন্যে ভাসছে। রাধারানীর ওই চোখের জল যখন আমার কৃষ্ণের মাথায় পড়েছে, কৃষ্ণ ওপরের দিকে তাকিয়েছে, তাকিয়ে দেখছে রাধা হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। তখন রাধারানী বলল, কৃষ্ণ কথা দিচ্ছি তোমায়। কি কথা দিয়েছিলেন? প্রতিশ্রুতি। আহা শোনো রাধা বিনোদিনী, আমি সে তোমার ঋণী। শোনো রাধা বিনোদিনী, আমি তোমার ঋণী। শোনো রাধা বিনোদিনী, আমি সে তোমার ঋণী।
পুকুর গয়ে নদী যাই যাব। তোমার ভাবকান্তি অঙ্গে ধরে আমি নদিয়ায় যাব, আর তোমার এই নাম আমি জীবের হাতে পায়ে ধরে বেড়াবো। আবারও বলি বাবা, কৃষ্ণের 16,108 জন কি ছিল? মহিষী। আচ্ছা, যিনি ভগবান তিনি তো নিষ্কাম পুরুষ, তাহলে তার যদি এতগুলো স্ত্রী হয়, মহিষী হয়, তবে তার নাম আমরা করব কেন? সে তো মহাকামক পুরুষ। আমরা বুঝি না এই 16,000 কে। আস্তে একটু শান্ত হন। প্রচন্ড বলছে 16,000, 16,000। 16 জন এই দেহের মধ্যে হা করে আছে আমাদেরকে গ্রাস করবে বলে। কে? 10টা ইন্দ্রিয় সররিপু। এই যেমন নখ, নখ বলছে আমাকে একটু নেল পালিশ দাও না গো। ঠোঁট বলছে আমাকে একটু লিপস্টিক দাও না গো। চুল বলছে আমাকে একটু গোদরেজ দাও না গো। তাহলে সমস্ত ইন্দ্রিয় হা করে আছে। ভেতরে চলে যান। কাম ইন্দ্রিয় বলছে আমি একটা ভালো পুরুষ ধরব, পুরুষ বলছে আমি একটা ভালো স্ত্রী ধরব, আর লোভ ইন্দ্রিয় একাদশী তো মুরগির ঠ্যাং চেবাচ্ছে। রাধে রাধে। অনেকে বলে বাবা প্রতিদিন তো মাছ মাংস খাচ্ছিস, অন্তত একাদশী অমাবস্যা পূর্ণিমার দিনটা খাস না। তখন সে কি বলে জানেন? আপনি বেশি জানেন। আত্মা ভগবান, আত্মা যা চাই গিলে যাও তাই। কেন আপনি কি আত্মার দাস? আত্মা যা চাইবে আপনাকে তাই খেতে হবে। ধরো রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো ভালো পুরুষ কোনো মহিলাকে দেখেছে, আত্মা বলছে একটু গিয়ে জড়িয়ে ধর, গিয়ে জড়িয়ে ধরবেন, আর পাবলিক যখন ধোলাই দেবে বলে মেরো না, আত্মা ভগবান চেয়েছি তাই জড়িয়ে ধরবে। শুধু ধলাই দেবে না, রাম ধলাই দেবে। হবে না। এই যে আমরা তিলকমালা করি, অনেকে বলে মন যদি ঠিক থাকে ওসব তিলকমালা করার দরকার হয় না। আচ্ছা, তোমাদের মনে যদি এত বিশ্বাস থাকে, কাল সকাল 10টার সময় আপনার যা আছে চুড়ি আংটি চেন পরে পোশাক পরবেন না, না পরে হাই রোডে গিয়ে ঘুরে বেড়াবেন। লোকে যদি বলে এই পোশাক পরিসনি কেন, তখন আপনি বলবেন মন যদি ঠিক থাকে ওসব পোশাক পরার দরকার হয় না, মনে এই পোশাক পরিয়ে দেয়। হবে না। এই হচ্ছে কৃষ্ণের 16,000 মহিষী। 108 জন মহিষীকে জপের মালার মধ্যে 100 জন হচ্ছে নামী, আর জন হচ্ছে অষ্টসখী বা অষ্টবসু। এই হচ্ছে কৃষ্ণের 16,108 জন মহিষী। একদিন নারদ কৃষ্ণের কাছে গিয়েছে, কৃষ্ণ তোমার তো 16,108 জন বউ, আমাকে 2-4টে বউ হাল্লাদ দাও। কৃষ্ণ বলে তুমি বউ নিয়ে কি করবে? বলে শুনেছি যেখানেই উৎপত্তি জীব সেখানেই ক্ষয়, তাহাই ভজন করলে যে মুখ্য পদ পায়। রাধে। রামকৃষ্ণ দেব স্ত্রীকে পূজা করতো কেন? কামিনী রূপে নয়, ভজনীয় রূপে। নারীর দেহে সব পাওয়া যায়, স্বামী খোঁজে বিষ, সন্তান খোঁজে অমৃত। একই দেহের মধ্যে বিষ আর অমৃতের আপ ডাউন ঘটে। তো আমাকে 2-4টে বউ হাওলাত দাও। কৃষ্ণ বলে ঠিক আছে তুমি বউ নিয়ে যেও, তবে আমি যে ঘরে থাকবো সেই ঘর থেকে তুমি বউ নিয়ে যাবে না। নারদ বলল ঠিক আছে, কৃষ্ণ একা কটা ঘরেই বা থাকবে, আমি বেশ সুন্দরী সুন্দরী ওই বউগুলো বেছে নিয়ে চলে যাব। ফ্রি মাইন্ড হয়ে গিয়েছে, কৃষ্ণ তো বলেই দিয়েছে। এবার প্রথম ঘরে ঢুকেছে, সেখানে গিয়ে দেখি কিনা কৃষ্ণ শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। আমরা বলি কৃষ্ণের 16,108 জন বউ, আর আমরা 2-4টে করলে দোষ। আজকাল সিরিয়ালে দেখেন না, এক একটা নায়িকা 4-5টা করে বিয়ে করছে, আর এসব দেখে আমার মায়েরা ভাবছে তবে আমি আর একটা নিয়ে থাকবো কেন, আমিও 4-5টা করে নিই। আর বউ যদি, স্বামী যদি বলে তুমি এমন করছো কেন, বলো ওই তো সিনেমায় সিরিয়ালে দেখলাম। কৃষ্ণ শুধু বাঁশি নিয়ে প্রেম করেনি, লক্ষ লক্ষ অসুরকেও হত্যা করেছে। আর এক ঘরে গিয়েছে, সেখানেও দেখি না কৃষ্ণ, যে ঘরে যায় সেই ঘরে কৃষ্ণ। নারদ মনে মনে ভাবে নিশ্চয়ই ঘরের মিডল পজিশনে একটা ছিদ্র আছে, সেখান থেকে এই ঘর থেকে এই ঘরে ঢুকে যাচ্ছে।
কৃষ্ণকে ভালো করে খুঁটির সঙ্গে বেঁধে যেই না আর একটা ঘরে গিয়েছে, সেখানে গিয়েও দেখছে কৃষ্ণ। নারদ বলে, কৃষ্ণ তুমি তো কোনো ঘরই ফাঁকা দিচ্ছ না। কৃষ্ণ বলল, নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ। কুরুক্ষেত্রের যুদ্ধে যে রথে 18 দিন যুদ্ধ হয়েছিল, অর্জুন যুদ্ধ করেছিল, কৃষ্ণ সারথি হয়েছিল, সেই রথটার নাম কি মা? কপিধ্বজ রথ। কপি মানে বাঁধাকপি, কপি মানে হনুমান। হনুমানের বাবার নাম হচ্ছে কেশরী। কেশরীর ঔরসে অঞ্জনার গর্ভ হতে পবন দেবের আশীর্বাদে হনুমানের জন্ম হয়েছে। এই জন্য বলা হয় পবন পুত্র হনুমান। পবন মানে বাতাস, এই দেহটা তো বাতাসে পরিপূর্ণ। ধৃতরাষ্ট্র কাকে বলা হয়? রাষ্ট্র মানে দেশ। এই দেশটাকে যিনি ধারণ করে আছেন তিনি হচ্ছেন ধৃত, ধারণ করে আছেন তিনি হচ্ছেন ধৃতরাষ্ট্র। আর এই দেহ রাষ্ট্রকে যিনি ধারণ করে আছে, যেমন ভীষণ বড় একটা গাছ, তার ডালপালা ফল ফুল কিন্তু গাছটাকে ধরে রাখেনি, ধরে রেখেছে কে না মূল শিকড়। তেমনি আমাদের এই হাত পা কান নাক মুখ, এর মূল শিকড় হচ্ছে কোনটা না শ্বাস আর প্রশ্বাস। কৃষ্ণ আর অর্জুন যেদিন এই দেহরথ থেকে নেমে যাবে, কুরুক্ষেত্র মানে কর্মক্ষেত্র, এই কর্মক্ষেত্রে 18টা দিন যুদ্ধ হচ্ছে। 18 দিন যুদ্ধ মানে 18 মোকাম জয় করা। এই 18 মোকামটা কেমন? চূড়ার মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশে স্থিতি, পাড় মধ্যে মহাবিষ্ণু করেন বসতি, চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যান, নাসিকানে নিত্যানন্দ করে মধুপান, কণ্ঠেতে শ্রী চৈতন্য গোসাই হয়ে সাবধান, মুখেতে ভদ্রাক্ষ 32 বদন, জিহ্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল, জিহ্বার নিচে বসে গয়া গঙ্গা জল, আল জিহ্বায় সরস্বতী, বামেতে শ্রীরাম, কণ্ঠেতে শ্রী কানাইয়া, বাহুতে বলরাম, হস্তেতে শ্রী গোবিন্দ আমার দান অধিপতি, সপ্তদেশে জগন্নাথ করেন বসতি, নাভি মূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব বসিল এ চন্দ্রকলা, গুজ্জদারে বসিয়াছে নাড়ুয়া গোপাল, কামিনীর সঙ্গে যেবা বড় রসাল, হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায়, 18 মোকাম তত্ত্ব সোনার সমুদায়, এই 18 মোকাম তত্ত্ব যে করতে পারে জয় নিতাই গৌর হরি বল বলে সে চরণ পেয়ে যায়। নারদ আমি যে ঘরে থাকি না সেই ঘরটাই তো থাকে না নারদ। নারদ মনে মনে বলে আমি দণ্ড বাঁধিয়ে দেব। কেন? সত্যভামার কাছে এসে বলছে, জানো সত্যভামা তোমার কৃষ্ণ না তোমাকে একটু ভালোবাসে না। বলে কেন? বলে যদি ভালোবাসতো আমি গিয়ে দেখে এলাম তোমার কৃষ্ণ না রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছে, তোমাকে না দেয়নি। সত্যভামা রেগে লাল হয়ে গেছে, আসুক আজকে। যেই না কৃষ্ণ এসেছে, সত্যভামা একেবারে কোমরের আঁচল গুজে নিয়ে, তুমি আমাকে ভালোবাসো? ভগবান মনে মনে ভাবে এই হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? সত্যভামা তুমি তোমার প্রিয়া নায়িকা। বলে তো অভিনয় করো না, আমি তোমার অভিনয় বুঝি। তুমি যে রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিলে, কই আমাকে তো দিলে না। তখন ভগবান মনে মনে বলে, ও এটা নারদের কল, ওই জন্য আমি হয়ে যাচ্ছি দুর্বল। সত্যভামা আমি তো শুধু রুক্মিণীর খোপায় পারিজাত ফুলের মালা দিয়েছি, আমি পারিজাত ফুলের গাছ না তোমার উঠানে বসিয়ে দেব। পারিজাত ফুলের গাছ না উঠানে বসিয়ে দিয়েছে। নারদ ভাবলো এতেও তো দণ্ড বাঁধলো না, আবার গিয়েছে। সত্যভামা শোনো, তুমি যদি তোমার কৃষ্ণকে একা পেতে চাও, আমার কাছ থেকে প্ল্যান নাও, বুদ্ধি নাও। তা কি করব? বলে শোনো, কৃষ্ণ তোমাকে যে পারিজাত ফুলের গাছ এনে দিয়েছে না, ওই গাছের গায়ে কৃষ্ণকে বেঁধে পূজা করে যেন কোনো পুরোহিতকে দান করতে পারো, আর সেই পুরোহিত যখন তোমায় ফিরিয়ে দেবে সেদিন যাতে কৃষ্ণ তোমার হয়ে যাবে। সত্যভামা বলো তা ভালো, তা পুরোহিত পাবো কোথায়? বলে আমি তো সব জায়গায় পুরোহিতগিরি করি, আমাকেই নিতে পারো। পূজা করে নারদ ঋষিকে দান করে বলছে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম। তখন নারদ কি করছে? কৃষ্ণকে নিজের সঙ্গে নিয়ে চলে যাচ্ছে। সত্যভামা বলছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই আপনি কি করছেন? আপনি আমাদের স্বামীকে নিয়ে চলে যাচ্ছেন কেন? বলে কেন? তুমি তো বললে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, ওই জন্য নিয়ে যাচ্ছি। আরে বাবা, আপনি তো আমাকে বলতে বলেছেন যে আমি আমার স্বামীকে তোমায় দান করলাম, এটা বলতে। তারপরে নাকি কৃষ্ণ আমার হয়ে যাবে বলে অত শত বুঝি না। যখন বলেছো আমি আমার স্বামীকে তোমায় দান করলাম তো নিয়েই যাচ্ছি। সমস্ত স্ত্রীগণ ছুটে এসেছে। সত্যভামা তখন নারদ ঋষির চরণ ধরে বলছে, হে নারদ ঋষি,
আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন। আমার স্বামীর বিনিময়ে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। নারদ এটা কেন করছে? নামের মহিমা প্রকাশ করার জন্য। বলছে ঠিক আছে, একটা দাড়িপাল্লা আনো। তুলাব্রত এনেছে, এনে একদিকে কৃষ্ণকে বসিয়েছে, বসিয়ে বলছে কৃষ্ণের ওজনে যতটা স্বর্ণ হয় আমাকে দান করো। রাজা মানুষ তো, কোনো অসুবিধা নাই। ঘরে যত স্বর্ণ ছিল সব এনে দান করেছে, কিন্তু কৃষ্ণের দিকে দাড়িপাল্লা একটু উপরের দিকে উঠলো না। তখন সত্যভামা নয়ন জলে ভেসে কাঁদছে। এমন সময় রুক্মিণী এসে বলছে, ওরে সত্যভামা, তুই যে অলংকারের অহংকার মঞ্চে বসে আছিস, তুই এক কাজ কর, তুই অলংকার অহংকার মঞ্চ থেকে নেমে ভক্তি ভরে আমাদের স্বামী যে দাড়িপাল্লায় বসে আছে তার বিপরীত দাড়িপাল্লা একটা তুলসী পাতা দে, ভক্তি ভরে দিবি, দেখবি আমাদের স্বামীর দিকে দাড়িপাল্লা অবশ্যই ওপর দিকে উঠবে। তখন সত্যভামা নয়ন জলে ভেসে ভক্তি ভরে কৃষ্ণ যে দাড়িপাল্লায় বসেছিল তার বিপরীত দাড়িপাল্লায় দিয়েছে একটা তুলসী পাতা। সঙ্গে সঙ্গে কৃষ্ণের দিকে দাড়িপাল্লা ওপরের দিকে উঠে ও কৃপাময়, কৃপাময় গো, ওগো করুণা, করুণা তাই আমার গৌরাঙ্গ সুন্দর আজ সুরধুনির তটের ওপর দিয়ে যাচ্ছে। পদকর্তা বলছে দেখো দেখো, চাচরচি করো চূড়ার তলনি, চাকরচি করো চূড়ার তলনি, তাহাতে চাপারো কলি, তাহাতে চাপারো কলি, চাচরচি করো চূড়ার তলনি, চাচর চাচরচি করো চূড়ার তলনি, তাহাতে জয়ের অলি, তাহাতে জপান গলি, চূড়ার সৌরভে জগৎ মাতিল, চূড়ার সৌরভে জগৎ মাতিল, এ ঝাঁকে ওরে অলি, ঝাঁকে ঝাঁকে ওরে অলি, চূড়ার সৌরভে জগৎ মাতিল, ঝাঁকে ঝাঁকে গলি অলি, ঝাঁকে ঝাঁকে গলি অলি, সুরধুনির তীরে অতি মনোহারে, সুরধুনির তীরে অতি মনোহরে, হরে গৌরাঙ্গ রায়, বিহারে গৌরাঙ্গ রায়, সুরধুনির তীরে গৌরাঙ্গ সুন্দর, ঘরে গৌরাঙ্গ নাই, ঘরে গৌরাঙ্গ নাই, আর দিনহীন জনে গৌরাঙ্গ পাইবে, দিন দিন জনে গৌরাঙ্গ পাইবে, এদা ষোলোচনে গায়, এদা ষোলোচনে গায়, আবার এদা দিন ষোলোচনে কহে এইবার লীলা প্রকাশ হলো, এনা চেলো জানে পায়ে, আইবে ভাবে ও পালাই যাই রে, এনা চলো Zaki, zaki, teneta kita, urda kita, teneta kita, urda ja, teneta kita, urda ja, teneta. রে পায়ে যাই রে লীলা, ও বালাই
खटागी गिन तक तेरे 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 खटागी गिन तक टिदी गिदा गिन तक तट तट धाओ तट तट धाओ तट धाओ ते धा धा ते धा ते ते धा धा ते धा ते धा धा ते कट ते गिते खरे तक खटागी जा अब कट ते गिते खरे तक खटागी जा अब कट ते गिते खरे तक खटागी do ke tadere ke tada de takena ni ta ke tadere ke tada de takena kada de ni tare ke takena ni dada dene ta ke tadere ke tadere te kada ta kitare tada dene ta ke tadere ke tadere te kada ta kitare ke tadere ta kitare ke takere ke na ho tadere ke tada de takena ni ta ke tadere ke tada de takena ni kada de ni tare ke takena dada dene ta ke tadere ke tadere te kada ta kitare ke tadere ta kitare ke takere ke na Solo chẳng đâu ta đến từ cái chẳng đâu ta đến từ cái đâu ta đến từ đâu ta đến tak 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 khát tak cái nó tak được thì ta thô ta đến từ cái đâu ấy chẳng đâu ta đến từ cái chẳng đâu ta đến từ đâu ta đến từ cái đâu tak khát tak cái nó tak thì thô thầy ta đến cái đâu ta đến cái đâu ta đến cái đâu যাই রে হেলিনা ও মালাই যাই রে না চলো চনে পায়ে এ যাই রে লিনা ও মালাই যাই রে না চলো অনে পায়ে এ যাই রে লিনা ও মালাই যাই রে না চলো অনে পায়ে এ যাই রে লিনা ও মালাই যাই রে না চলো অনে পায়ে ও যাই রে লিনা ও মালাই যাই রে এরা চলো চলে পায়ে এ যাই রে লিনা ও মালাই যাই রে এরা চলো চলে পায়ে যাই রে লিনা ও মালাই যাই রে এরা চলো চলে পায়ে যাই রে লিনা ও মালাই যাই রে এরা চলো চলে পায়ে যাই রে লিনা মালাই যাই রে এরা চলো চলে পায়ে যাই রে লিনা মালাই যাই রে এরা চলো জানে যাই রে লীলা লীলা রে বলি ঘাড়ি যাই শ্রীকৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা নরবপু হয় তাগার স্বরূপ গোপবেশ বেণুপাল শ্যাম কৈশোরের নটবল শ্রীকৃষ্ণের রূপ হয় মানব রূপের গণরূপ যাই রে লীলা যাই রে লীলা বলিহারি যাই ভক্তগণের বলিহারি যাই ময়ূর ময়ূরীর বলিহারি যাই যাই রে লীলা বলিহারি যাই জয়নিতাই রাধেশ্যাম হরে কৃষ্ণ। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবন ধামে প্রবেশ করব। সবাই মিলে বলেন সচিদানন্দন গৌর হরি কি, বাঁকে বিহারী লাল কি, নবদ্বীপ ধাম কি, শ্রী মাতা কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, জয় নিতাই গৌর হরি হরি বল। আমরা একটা ছোট্ট ভজনের দ্বারা বৃন্দাবনে প্রবেশ করব। চলে রে আমার মন সেই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালেরি বন। চলে রে আমার মন
যমুনার ধারে ধারে তামালে দিব চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালে দিব চল রে আমার মন মধুর বৃন্দাবন কমলের ধারে কমলের চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তামালে দিব আর চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে দিব ও শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে তমালে দিব শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধ যমুনার ধারে ধারে তমলে দিব রাধে শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গোবিন্দ গোধা যমুনার ধারে ধারে তমালে দিব হে চলে রে চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমলে দিব চল রে চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালে দিব চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমলে দিব শ্রীমতী রাধা রানী কি বাকে বিহারী লাল কি বৃন্দাবন ধামে কি জয়। নিতাই গৌর হরি বল। হরি এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার বৃন্দাবন ধামে প্রবেশ করলাম। তো বাবা, আজ যে লীলাটি আমরা আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের। একটা হচ্ছে নন্দনন্দন মা যশোদার হৃদয়ের রতন কৃষ্ণ, আর একটা কৃষ্ণ রেডিমেড তৈরি হবে। এই দুখানা কৃষ্ণ কি করে হলো সেটা আমরা আস্বাদন করব। অর্থাৎ আজ আমরা যে লীলাটি আস্বাদন করব, এই লীলাটির নাম হচ্ছে বৃন্দাবনের দুই কৃষ্ণ। তো দুটো কৃষ্ণ কি করে তৈরি হলো এটা আমরা আজকে জানবো। শ্রীদাম সুদাম দাম বসুদাম বটু মধুমঙ্গল প্রমুখ সখা বেষ্টিত হয়ে আমার কৃষ্ণ গোষ্ঠী যাচ্ছেন। আর রাধারানী আমার জটিলা মন্দিরে, আসলে বাবা এই জটিলা কুটিলা বলে কিন্তু কেউ ছিল না। এই দেহটা হচ্ছে জটিলা কুটিলার ঘর। এর মধ্যে জটিলা হচ্ছে মায়া, কুটিলা হচ্ছে কাম, অহংকার হচ্ছে আয়ান, আর দেহের মধ্যে বাস করে ভক্তি রূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী। ভজন করতে গেলে আগে তোমাকে অনেক দুঃখ জ্বালা যন্ত্রণা পেতে হবে, নইলে যে তুমি ভগবান ভজন করতে পারবে না। এই যে সমস্ত পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে, অমানুষ মানুষ হচ্ছে না কেন? বলছে মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলে না। মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা মা, পরশমণির পাথর কেউ কোনোদিনও দেখেছেন? তুমি দেখেছো? দেখেছেন আপনারা? যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত।
সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু সেই লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথর স্পর্শ করানো হয়, লোহা সোনা হবে? হবে না। ঠিক তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, কোনোদিন আমরা ভগবানের কৃপা পাবো না। আমরা বলি ভগবানটা নাই, ভগবান আছে নাকি? আমি বলছি ভগবান আছে। পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার হতে হবে। কিন্তু সেই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে, তবে আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যাবে না। ঠিক তেমনি আমাদের এই হৃদয়ের পুষ্করণীতে যদি অহংকারের কচুরি পানা পরিপূর্ণ থাকে, কোনোদিন আমরা ভগবানের কৃপা পাবো না। আমরা এই হরিনাম নিয়ে অনেকে ঠাট্টা করি। এখন গ্রামের পঞ্চাননের ছেলের মাথা একবার ফার্স্ট ক্লাস, তা গ্রামের লোকরা বলে, বাবা ওকে একটু ঘি খাওয়াতে পারিস না, ওর মাথা একবার ফার্স্ট ক্লাস, ওকে মাঝে মধ্যে একটু ঘি খাওয়াবি। এখন ঘি খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে যা হয়, পঞ্চানন কি করেছে, 500 গ্রাম ঘি কিনে না 250 ঢেলে দিয়েছে, খা বাবা খা, দেখ তো কিছু কাজ হচ্ছে কিনা। বলে বুঝতে পারছি না, আবার 250 ঢেলে দিয়েছে, খা বাবা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবে, সোপরে হোক আর নিচে হোক, কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভোর 3টার সময় কাজ শুরু হয়ে গেছে। যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিয়েকশন হয়, হরিনাম ভালো, ভজনের কাণ্ড জ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। আমি শুধু হরি হরি বলে নাচলাম, আমার সুরা পান করে বেড়ালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না, করবে না, তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিবাহ করেছে, কেন না কারো সন্তান হয় না। তাই চিত্রকেতু রাজা ভাবছে, আমার এই এত ধন সম্পত্তি রাজত্ব দেখবে কে? এমন সময় নারদ ঋষি এসেছেন। জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। জয় হোক। বলে জয় আর দিতে হবে না। কেন? বলে আমার কোনো পুত্র হচ্ছে না, কেন কিছু জানি না। তখন নারদ ঋষি বলল, আচ্ছা আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলে, সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না, তুমি দীক্ষা দিতে এসেছো, সব দীক্ষা টিক্ষা নিতে পারবো না। নারদ ঋষি মনে মনে ভাবলেন, জমি যদি না ভালো হয়, বীজটাই নষ্ট হবে, ফসল হবে না। তোকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেবো। তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। বলে তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়। আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়ে এসো, বাড়ির বউগুলো মনে হয় এরা স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না। আর আজকাল তো আমার মায়েরাই প্রধান, আমার বাবারা কিচ্ছু না। আমার মায়েরা গার্জেন, যদি বলে কান ধরো কান ধরবে, যদি বলে বাবা আমাকে ভাত দেবে না, বাবা আমাকে ভাত দেবে না। আজকাল আমার মায়েরাই হচ্ছে প্রধান, আমার বাবারা কিচ্ছু না। আপনাকে যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, এটা কি শুধু সন্তানদের দোষ না বাবা মায়েদের দোষ আছে? আপনি যখন গর্ভবতী ছিলেন, ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট। এখন বেড রেস্টে আছেন, ভীষণ বড় এক টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর শাড়িটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুইয়ে দাও না গো। তা আপনার গর্ভে কেমন ছেলের জন্ম হবে? প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমন বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো সন্তান পেতে গেলে আগে ভালো মা হওয়া চাই। তো তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়। এই 1000টা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে। এখন তার তো একটু যত্ন বেশি হবে, মানে তোমাদেরকে দেবে চাউমিন, একে দেবে এগ রোল। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো তুমি কোথায় গেলে গো, তুমি আমার বংশোদ্ধার করলে, তুমি আমার ছেলে দিলে, কত কথা। ওর গৌরব হবে, একটার জন্য আমাদের যত্ন খাতে নষ্ট হয়ে যাবে, ওই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালুকুট বিষ মাখিয়ে দিল, বাচ্চাটা যখন খেলো মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান যদি মারা যায়, সে বাবাকে আর বাবা থাকতে পারে? পাগল হয়ে গিয়েছে, ছেলেকে বুকের ভিতরে ধরে হাওয়া করে কাঁদছে। এমন সময় নারদ ঋষি এসেছে। জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক।
বলে জয় আর দিতে হবে না, আমার সর্বনাশ হয়ে গিয়েছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে তোমার? বলে আমার ছেলে আর নয়। কি তোমার ছেলে নাই? ওই তো তোমার ছেলে। আরে বাবা নারদ, আপনি কি পাগল? ও ছেলে, কিন্তু ও তো আমায় আর বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না। ও আচ্ছা, ওকে যে চলাতো, ফেরাতো, বলাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছো? বলে না তো। তুমি পাগল? তা তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। মন্ত্রপুত্র জল ছিটি দিলেন, সন্তান ঠুটে বসলো। কে কে ডাকছে আমায়? বলে তোমার বাবা ডাকছে। বলে কোন বাবা ডাকছে? বলে বাবা আবার কটা হয়? বলে ৮০ লক্ষ জনিত ভ্রমণ করে ৪ লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছি। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছে একটা করে বাবা পেয়েছি। কোন নাম্বার বাবা? বলে তোমার চিত্রকেতু বাবা। বলে বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে। কারণ ২০০০ টাকার নোট, ৫০০ টাকার নোট যতই গুছিয়ে রাখো জন্মে ব্যয় করার জন্য, তেমনি সন্তানকে যতই মানুষ করো জন্মে জমকে দেওয়ার জন্য, মৃত্যু সবার হবেই হবে। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো। নারদ ঋষি দীক্ষা দিলেন। স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো। ওই রথে করে চিত্রকেতু রাজা যখন স্বর্গে যাচ্ছে, কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে, দেখলো কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। শিব বলে এই যে বুড়ো, চিত্রকেতু বললে এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছে, তোমার মতিভ্রম জাগিয়েছে? এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো? শিব বৈষ্ণব তো, বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে। শিব ক্ষমা করলেন, দুর্গা ক্ষমা করলেন না। দুর্গা বলে চিত্রকেতু, তুই আমার স্বামীকে অপমান করলি, অভিশাপ দিচ্ছি তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। তখন চিত্রকেতু রাজা রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, মা আমার যে কুলে জন্ম হোক না কেন আশীর্বাদ করো, আমার কৃষ্ণ ভক্তিটা যেন না নষ্ট হয়। বলুন তোমার দেবতাদের গুরুদেবের নাম কি? বলুন। দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি যখন মর্তে এসেছিল, ইন্দ্র ভীষণ নৃত্য করছিল। গুরুদেবকে দেখে সম্মান দিলেন না, গুরুদেব স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেলেন। যখন স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেল, তখন সমস্ত দানব দানবী রাক্ষসী স্বর্গরাজ্যকে টার্গেট করল। তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো, হে প্রভু আমাদের স্বর্গরাজ্য তো গুরু শূন্য হয়ে গেছে, কাকে গুরু আসনে বসাবো? ভগবান বলেন ত্বষ্টা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও। বিশ্বরূপকে বসিয়ে দিলেন। এখন এই বিশ্বরূপের মা হচ্ছে দৈত্যের কন্যা, মানে এর মামারা হচ্ছে দৈত্য। স্বর্গে যার যোগ্য করে দৈত্যদের ভাগ দেয়। ইন্দ্র দেখতে পেয়ে বজ্র দিয়ে ওই বেত্রাসুরের ওই ত্বষ্টা মুনির পুত্র বিশ্বরূপের ৩টে মাথাকে কেটে দিল। এই বিশ্বরূপের ৩টে মাথা, একটু হচ্ছে চাতক পাখি, একটু হচ্ছে তিথির পাখি, একটু হচ্ছে চড়ুই পাখি। যখন এই 3টে মাথা কেটে দিল, ত্বষ্টা মুনি রেগে আগুন হলো। তিনি হোম যজ্ঞ করলেন, করে যেই আহুতি দিলেন, ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো, যার নাম হলো বেত্রাসুর। এই যে চিত্রকেতু রাজার কথা বলছিলাম না, বেত্রাসুর অসুর হয়ে সারা স্বর্গ রাজ্যকে একবার দাপিয়ে বেড়াতে লাগলো। তাকে কিছুতেই মারা যায় না। যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল, তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো। তখন ভগবান বললেন, দধিচি ঋষি রঙের হাড় দিয়ে অস্ত্র বানাও, ওই অস্ত্রে তোমরা বেত্রাসুরকে মারতে পারবে। সবাই মিলে দধিচি ঋষির কাছে গেলেন। জয় হোক দধিচি ঋষির জয় হোক। এ কি দেবতাগণ আপনারা? বলে আপনার রঙের হাড় চাই। বলে আমি তো কোনো বেঁচে আছি। বলে মরে যান। কি করে মরবো? না গরু নুন খেতে ভালোবাসে, আপনার সর্বাঙ্গে নুন মাখিয়ে দেওয়া হবে আর গরুকে লাগিয়ে দেওয়া হবে। গরু আপনার সর্বাঙ্গ চাটবে, চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে যাবে, হাড়টা বেরিয়ে আসবে, ওই সময় আমরা হাড় পেয়ে যাব। তাই করলেন, সর্বাঙ্গে নুন মাখিয়ে দিয়ে গরুকে লাগিয়ে দিলেন। গরু চাটতে চাটতে, গরুর জিভে খুব ধার, চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে গেল, হাড়টা বেরিয়ে এলো। ওই হাড়ে বজ্র তৈরি করে যখন বেত্রাসুরকে মারতে যাচ্ছে, সেই সময় ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল। সেই সময় বেত্রাসুরকে মারা কি সম্ভব ছিল? ইনি অসুর, কিন্তু ইনি তো কৃষ্ণ ভক্ত ছিলেন, আর কৃষ্ণ ভক্তকে কি মারা সহজ? কিন্তু বেত্রাসুর বললে, ইন্দ্র তোলো বজ্র, আমাকে মারো। কি তুমি মরতে চাও? বলে হ্যাঁ, কারণ তোমার হাতে যে বজ্র আছে ওটা বৈষ্ণবের হাড় দিয়ে তৈরি, আর ওই হাড়ে যদি আমার মৃত্যু হয়, আমাকে দৈত্য কুলে আসতে হবে না। আমি নিতাই গৌর হরি বল বলে
আমি ভগবানের চরণে পেয়ে যাব। তা আমার রাধারানী আজ অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। ও গো অট্টালিকার পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যামর পোখান। আমার অট্টালিকা পরি ভাবিছে কিশোরী ভাবিছে শ্যাম মুখ খানি। অট্টালিকা পরি বসিয়া কিশোরী ভাবিছে শ্যাম মুখ খানি। শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো নাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো নাম। করো তো হি বেনুর ধ্বনি, করো তো বেনুর ধ্বনি। শ্রীদাম সুদাম রাম বসুদাম, শ্রীদাম সুদাম রাম বসুদাম। করো তো বেনুর ধ্বনি, করো তো বেনুর ধ্বনি। বলুন তো অট্টালিকা পরিমাণে কি? পাকা বাড়ির ছাদের ওপরে। তখন তার মোবাইল ছিল না, হ্যালো সব গেল, তখন তো তার ছিল না, তখন ষাটে শোটে প্রেম হতো। তাই রাধারানী ভাবছে কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। তবে বাবা ভগবানকে পেতে গেলে আগে ভক্তি পথের পথিক হওয়া চাই। চার বন্ধু যুক্তি করেছে একটু আমেরিকায় যাবে, তো অনেক টাকা সংগ্রহ করে আমেরিকায় গিয়েছে। আমেরিকায় গিয়ে আমেরিকার 100 তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করেছে। কেন না ওখানে থাকলে আমেরিকার অনেক কিছু দেখা যাবে। তো আমেরিকার 100 তলার ওপরের ফ্ল্যাটটা ভাড়া করে এক রাত আছে, পরের দিন একটু ঘুরতে বেরিয়েছে। এবার সন্ধ্যা হয়ে গিয়েছে, চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে, আর আমেরিকার হোটেলের এক একটা খাবারের যা দাম, চল আমাদের ঘরে যা মুড়ি গুড় আছে তাই গিয়ে খাই, তাই গিয়ে খাই চল। এবার এসেছে, যেই না ফিরে এসেছে একটা কারণে লিফট বন্ধ, তারা অ্যানাউন্স করে দিয়েছে 1 ঘন্টা পরে লিফট চলবে। চার বন্ধু বলছে দেখ খিদেও তো পেয়েছে, তা যে যার সুখ দুঃখের কথা বলতে বলতে উঠে যায়, আর কোনো কষ্ট হবে না। ব্যাস উঠছে, প্রথমটা তার অ্যাডভার্টাইজ, জানিস জীবনে যে কত জমে খেটেছে, কত কিছু করেছে, এখন পান্তা পর্যন্ত ভাই বাবালে। তখন আর একজনা বলছে চুপ কর, তুই কি কষ্ট পেয়েছিস? কষ্ট তো জীবনে আমি পেয়েছি, শুধু একটা মেয়েকে ভালোবেসে, যাকে না দেখলে আমি 1 সেকেন্ড থাকতে পারি না, যার জন্য আমি আমার বাবা মাকে ত্যাগ করলাম, যাকে 90,000 টাকার মোবাইল কিনে দিলাম, সে আমার সঙ্গে বেইমানি করলো। সে নিজের দুঃখের কথা বলেই যাচ্ছে, 75 তলা উঠে গিয়েছে। তখন আর একজনা বলছে চুপ কর, তোর নাই মেয়েটা করলো, আর আমার বউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ওমর খাই আমার পরের সঙ্গে ঘুরে মরে। 95 তলা উঠে গিয়েছে নিজের দুঃখের কথা বলতে বলতে। 3 জনের গল্প শেষ, এবার 4র্থ জনের পালা। তাকে বলছে বল এবার তোর মনে কি দুঃখ আছে আমাদের কাছে বল। বলে দেখ আমি বললে তুই আর সহ্য করতে পারবি না, বল না কি 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 এমন দুঃখের কথা। দেখ আমি বললে তোরা হার্ট অ্যাটাক করবি, বল না কি দুঃখের কথা। বলে দেখ আমরা যে এত তালা গল্প করতে করতে উঠে এলাম, কিন্তু উঠে গিয়ে যে চাবি দিয়ে তালা খুলে ভেতরে গিয়ে আমাদের খিদে নিবারণ করব, সেই চাবিটা নিচে রিসেপশনে ফেলে চলে এসেছে। খুব ভালো বেশ, খুব এইবার কি হবে? গল্পের কথা মাথায় বজ্র ভেঙে পড়েছে। বৈষ্ণব কবি তত্ত্ব দিচ্ছেন, আমরা তো পৃথিবীতে জন্মগ্রহণ করে শুধু গল্প করেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু সিঁড়ি ওঠা তো চলছে, আয়ুষ্য তো চলছে। এই চলতে চলতে যেদিন আমরা মৃত্যুর কোলে যাব, কিন্তু আমরা তো হরি নামও করলাম না, হরি নাম রূপী চাবি নিলাম না। যখন স্বর্গের দুয়ারে যাব, ওই যে হরি নাম রূপী চাবি নিলাম না, স্বর্গের দুয়ার খুলতে পারবো না, আমাদেরকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার 80 লক্ষ জনিত ভ্রমণ করে মানব জন্ম পাবো। তাই আমার রাধারানী আজ অট্টালিকার উপরে বসে আছে, কখন কৃষ্ণ যাবে আমি একটু তাকে দেখব। আবার কৃষ্ণ ভাবছে যদি রাধা আমাকে না দেখতে পায়, তাই হাতে একটা বাঁশি ছিল, সেই বাঁশিটা ত্রিভঙ্গ মুরারি হয়ে তাতে ফু দিয়েছে। শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম, শ্রীদাম সুদাম ভাইয়া বলো রাম,
পেলুর ধ্বনি বলি অমনি বাসি বেজে উঠিল অমনি বাসি বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে অমনি বাসি বেজে উঠিল জয় রাধে শ্রী রাধে বলে অমনি বাসি বেজে উঠিল। পৃথিবীতে বাবা যত যন্ত্র আছে সবচেয়ে সুমধুর যন্ত্র হচ্ছে এই বাঁশি। এই বাঁশিটা জন্ম কোথা থেকে হয়েছে? পূর্বে ব্রহ্মা ক্রিয়াতে যজ্ঞে বেণু পঞ্চ বেণুস্বতে, নবম পর্বে সারহন্য, ষষ্ঠমে জলধনু, পঞ্চমে গান্ডীব ধনু, সপ্তমে হয় হরধনু। বিশ্বকর্মার নিষ্কাম যজ্ঞে 25 পর্বে আহুতিতে একটা বাঁশির উৎপত্তি হয়। এত ঊর্ধ্বে পর্বটা ছিল, এক পর্বে হয়েছিল মোহন বাঁশি। এই বাঁশিটা কৃষ্ণের কাছে আসলো কি করে? রামচন্দ্রের শ্বশুর মশাই জনক রাজা যখন বলেছিল এই হরধনুটাকে, মানে এই ধনুকটাকে যে ভাঙতে পারবে তাকে আমি আমার কন্যা দান করব, সবাই এসেছিল, কেউ ভাঙতে পারেনি। শেষে যখন রামচন্দ্র এসেছিল সেই সময় হরধনু বলছে, প্রভু তোমাকে আর কষ্ট করে ভাঙতে হবে না, আমি নিজেই ভেঙে যাব। তবে প্রভু কথা দাও, একবারও যদি করে তুলো করবানে হাত, আমাকে আর নামাবে না। ভগবান কথা দিয়েছিল, হরধনু তুমি ত্রেতা যুগে আমার হাতে হরধনু হয়ে থাকবে, দাপর যুগে তুমি হবে আমার হাতে মুরলি, আর কলি যুগে তুমি হবে আমার হাতে দণ্ড। আর দাপর যুগে তুমি যখন আমার হাতে মুরলি হবে, সে সময় এক সময় আমি তুমি অধর মৃত দিয়ে বাজাবো। অধর, অধর মানে ঠোঁট, আর কৃষ্ণের সারা অঙ্গই তো মধুর, যখন মধুর ঠোঁট লাগে মধুর মতো বাঁশি বেজে ওঠে। সেই বাঁশির ধ্বনি আজ আমার রাধারানী শুনতে পেয়েছি, কিন্তু জটিলা ভবনে বাস করে তো, এই জন্য বাবা ভগবানকে পেতে গেলে আগে ভক্তি পথের পথিক হওয়া দরকার, আসক্তির মূলটাকে ছাড়তে হবে। এক কৃষ্ণ ভক্তি এত নাম করা করেছে, স্বর্গ থেকে স্বর্ণ রথ চলে এসেছে। সে যখন তার উপরে উঠেছে, রথের উপরে উঠেছে, বউ এসে বলছে তুমি সারা জীবন আমার সঙ্গে সংসার করে এখন তুমি স্বর্গে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? বলল এখানে তো একটাই সিট, আমি আমার পাটা একটু ঝুলিয়ে দিচ্ছি, তুই আমার পাটা ধরে ঝুলে পড়। আস্তে, ও পা ধরে ঝুলে পড়েছে। ছেলে এসে বলে মা আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। বউ এসে বলে কি গো আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। নাতি নাতনি এসেছে, কি গো আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। গ্রামের কটা বউ ছুটে এসেছে, ও দিদি তোমার সঙ্গে আমার এত চপ্প হয়, আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। এ বলে আমাকে নিয়ে যাবে না, বলে আমার পা ধর। এ 20-50 জন ঝুলে আছে। এখন স্বর্গে যাচ্ছে, তাও এদের গল্প শেষ হয় না। যে কৃষ্ণের ভক্তর বউ সে নিচের গুলোকে বলছে, জানিস এবারে ভালো মূলো চাষ হয়েছে, স্বর্গে যাচ্ছি, আর কি মূলো বিক্রি হবে, বিক্রি করলে ভালো দামও হতো, আর কি বিক্রি হয়। নিচের গুলো বলছে কেমন মোটা, এক হাতে ঝুলে বলছে ঠিক এমন, আর লম্বায় যেই দেখাতে গিয়েছে সবাই চিত হয়ে পড়ে গেছে, যা জবাই মারি সবাই। স্বর্গে যা বললে যাওয়া, আগে আসক্তির মূলটাকে ছাড়তে হবে, নইলে যেখান থেকে এসেছো সেখানেই রয়ে যাবে, তোমার হরি ভজন হবে না। নিতাই গৌর হরি বল। এই সংসার কারাগার থেকে কিন্তু বাবা মুক্তি পাওয়া কঠিন বিষয়। কোন আসামি যখন অপরাধ করে তখন তাকে জেলখানায় রাখা হয়, কিন্তু তার জন্য নির্দিষ্ট দিন রাখা হয় যে অমুক দিন ছাড়া পাবে। কিন্তু সংসারে মানুষের জন্য নির্দিষ্ট দিন নেই যে অমুক দিন ছাড়া পাবে। আবার কি হয়, অনেক সময় অনেক আসামি প্রহরীর চোখে ধুলো দিয়ে কারাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়, কিন্তু এই সংসার কারাগারের পাঁচিলটা এত উঁচু, আর এখানে প্রহরীর সংখ্যা প্রচুর। কাম ক্রোধ লোভ মোহ মাধু মাসজ ছেলে পুত্র স্ত্রী নাতি নাতনি, এদের চোখে ধুলো দিয়ে যাওয়া কিন্তু ভীষণ কঠিন বিষয়। দেখবেন ফুটবল খেলার মাঠে যখন খেলোয়াড়রা খেলতে নামে, সে সময় এই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, ওই খেলোয়াড় ফুটবলকে লাথি মেরে ওই খেলোয়াড়ের পায়ে দেয়, এইভাবে চলতে থাকে। তখন ফুটবল মনে মনে ভাবছে আমি কখন গুলকির কাছে যাব, গুলকি হয়তো আমাকে লাথি মারবে, কিন্তু সে তো প্রথমে আমায় বুকে করে নেবে। সংসারে প্রত্যেকটা বাবা মায়ের একই অবস্থা, বড় ছেলের কাছে লাথি খেয়ে মেজো ছেলে, মেজো ছেলের কাছে লাথি খেয়ে সেজো ছেলে, সেজের ছেলের কাছে লাথি খেয়ে ছোট ছেলে, ছেলের কাছে লাথি খেয়ে বৌমা,
বৌমার কাছে লাথি খেয়ে নাতি নাতনি, নাতি নাতনির কাছে লাথি খেয়ে আত্মীয় স্বজন, আর এই লাথি খেতে খেতে আমরা বার্ধক্যে পরিপূর্ণ হয়ে যাই। শেষ সময় দিনের শেষে মনে পড়ে আমার দীনবন্ধুর কথা। তখন চোখে দেখতে পাই না, মুখে কথা বলতে পারি না। সেই সময় নবদ্বীপের বুকে দুই গুলকি, এক হচ্ছে আমার গৌর আর এক হচ্ছে আমার নিতাই। তারা এসে বলছে, ওরে এই ভব সংসার থেকে যাওয়ার একমাত্র রাস্তা সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরে বল। তবু আমরা এই নাম করব না। রাধে রাধে। তাই পদকর্তা বলছে, ভজিবি বলিয়া কহিয়া আইলি, ভুলিলি কি সুখ পাইয়া, ভুলে গেলি কি সুখ পেয়ে। মায়াশঙ্কর নামে একজন ব্যক্তি ছিল। মায়াশঙ্কর গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছে। গুরুদেব বলছে, মায়াশঙ্কর চলো যাই বৃন্দাবন থেকে ঘুরে আসি। তখন মায়াশঙ্কর বলছে, গুরুদেব আগে ছেলে পিলের বিয়েটা দিয়ে নি, তারপরে নাই বৃন্দাবনে যাব, আপনি নাই 5টা বছর পরে আসুন। গুরুদেব 5টা বছর পরে এসেছে। মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। মায়াশঙ্কর তখন বলছে, গুরুদেব আগে নাতি নাতনির মুখগুলো দেখে নেই, তারপরে নাই বৃন্দাবনে যাব, আপনি নাই 4টে বছর পরে আসুন। গুরুদেব 4টে বছর পরে এসেছে। মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। মায়াশঙ্কর বলছে, গুরুদেব ওই বাড়ির পাঁচিলটা আগে তুলে নেই, তারপরে নাই বৃন্দাবনে যাব, আপনি নাই 3টে বছর পরে আসুন। রাধে। গুরুদেব 3টে বছর পরে এসেছে, এসে দেখে মায়াশঙ্কর মরে গেছে। তা মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, বাবা তোমার বাবা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমরা যখন বাবাকে পুড়িয়ে বাড়ি আসছিলাম, দেখি কিনা একটা কালো কুকুর, তার চোখ জল 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 করছে, সে আমাদের পেছন পেছন আমাদের বাড়ির ওখানে পড়ে থাকে, কোন থেকে যাই না। গুরুদেব তো বুঝতে পেরেছে মায়াশঙ্কর সংসারের আসক্তি ছাড়তে পারেনি। কুকুররূপী মায়াশঙ্করের কাছে গিয়ে কমণ্ডলু থেকে জল দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন সেই কুকুররূপী মায়াশঙ্কর বলছে, গুরুদেব আমার ছেলে পিলে না বড্ড বোকা, যে যাচ্ছে তাকে তাই দিয়ে দিচ্ছে রে। হ্যাঁ গুরুদেব আপনি 2 বছর পরে আসুন। গুরুদেব 2 বছর পরে এসে দেখে কিনা সে কুকুরও মরে গেছে। তা মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা ওই কুকুরটা মরে যাওয়ার পরে কিছু দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? আমাদের যেখানে টাকার বাক্স, সেখানে একটা বিষধর সাপ ফনা তুলে ফোঁস করে, কিছুতেই টাকা নিতে দেয় না। তখন গুরুদেব বলল, ঠিক আছে নিয়ে চলো। গুরুদেব গিয়ে কমণ্ডলু থেকে জল দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। তখন সাপরূপী মায়াশঙ্কর বলছে, গুরুদেব দেখুন না এই ছেলে পিলেদের জ্বালা এখন আমার টাকা চৌকি দিতে হচ্ছে, মরেও শান্তি নেই। হে গুরুদেব একটা কথা বলি, আপনি আর 1টা বছর পরে আসুন, কথা দিচ্ছি এবার আমি যাব যাব যাব। গুরুদেব 1টা বছর পরে এসেছে, এসে দেখে কিনা সাপও মারা গেছে। তা মায়াশঙ্করের ছেলেদের কাছে জিজ্ঞাসা করছে, আচ্ছা সাপটা মরে যাওয়ার পরে কি নতুন কিছু দেখতে পাচ্ছ? বলে, হ্যাঁ গুরুদেব দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছ? না আমরা যেখানে মলমূত্র ত্যাগ করি, পটি করি, অর্থাৎ যেখানে আমি পায়খানা করি আমরা, সেখানে দেখি কিনা একটা কৃমিকীট পড়ে থাকে, যাই না। গুরুদেব বলে, ঠিক আছে কাঠি দিয়ে তুলে আনো। তুলে এনেছে। গুরুদেব তখন কমণ্ডলু থেকে জল দিয়ে বলছে, মায়াশঙ্কর বৃন্দাবনে যাবে না। রাধে। তখন মায়াশঙ্কর বলছে, না আর যাব না। কেন যাবে না? বলে, আমার ছেলে পিলে এত সুন্দর সুন্দর জিনিস এখানে দিয়ে যাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে জলও দিয়ে যাচ্ছে, এত সুন্দর খাবার পেয়ে আমি আর এখান থেকে যাব। জগতে কিছু কিছু মানুষ আছে, এরা সারা জীবন আমাদের দেখো মন প্রাণে ভরে গেলে এই কামনা বাসনা লালসা পিপাসা হিংসা নিন্দায় আমাদেরই মধ্যে মনেরই মধ্যে এই যে ময়লা জমিয়াছে, এই ময়লা যদি গুরুদেবী আছে সদ গুরুর কাছে যদি রক্ষা নিতে পারি, সেই গুরুদেবের কাছে যদি কৃপা করি, সেই গুরুদেবের শিষ্যের কর্ণ বলে হরিনাম প্রদান করে, গুরু নাম
আমরা উদ্ধার হব যারে মুখে জয় গৌর হরি বল। হরি কথা নাই তারে মাঝে তুমি যেও না যারে মুখে হরি কথা নাই তারে কাছে তুমি যেও না যারে মুখ পানেছি ভুলিয়ে যাবে গরি তারে মুখ পানে যেও না যারে মুখে বাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যারে মুখ পানেছি ভুলে যাবে গরি তারে মুখ পানে যেও না যারে মুখে বাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না যারে মুখ পানেতে ভুলে যাবে গরি তার মুখ পানে যেও না আস্তে সেই বাঁশির ধ্বনি আজ আমার রাধা রানী শ্রবণ করেছে, শুনে অচৈতন্য হয়েছে। শুনিবেন রব স্তব্ধ মানসব, শুনিবেন রব স্তব্ধ মানসব, শুনিবেন রব স্তব্ধ মানসব, শুনিবেন রব স্তব্ধ মানসব, হইল আহিরি বালা, হইল আহিরি বালা, শুনিয়া মনিষাব স্তব্ধ মানসব, শুনিয়া গিরিনি বালা, শুনিয়া নাহি বহে প্রাণ নাহি দেহে, তারে নাগি বাগি প্রাণ নাগি দেখে, বাড়ালো বিরহ জ্বালা, বাড়ালো বিরহ জ্বালা। আর তারে নাগি বাগে কি নাগি জাগে বাড়ালো দ্বিগুণ জ্বালা, বাড়ালো দ্বিগুণ জ্বালা। রাজরানী বলছে সখী, সখীরা বলছে রাধে তোর কি হয়েছে বল। হেন কালে তথা আসিল ললিতা, হেন কলে তোতায় আসিল ললিতা, হেন কালে তথা আসিল আরে ললিতা, হেন কলে তোতায় আসিল ললিতা, শাখারে লইয়া সঙ্গে, আরে হেন তো তোতায় আইল ললিতা বিশাখারের সঙ্গে, হেলিত নলিনী পড়িল ধরণী ধুলায় ধূসর অঙ্গে। হেলিত নলিনী পড়িল ধরণী ধুলায় ধূসর অঙ্গে। রাধারানী বলছে সখী তোর কি হয়েছে, সখীরা বলছে রাধে তোর কি হয়েছে বল, তোর কি হয়েছে। বলে কৃষ্ণ দর্শনে যাবো রে সখী। বলছে যদি কৃষ্ণ দর্শনে যেতে চাস শুয়ে পড়। আমি বলছি যদি কৃষ্ণ দর্শনে যেতে চান শুয়ে পড়ুন, যে যার যেখানে আছেন শুয়ে পড়ুন। কৃষ্ণ দেখবেন না, দেখবেন তো, যদি দেখতে চান শুয়ে পড়ুন। এই ললিতা কি বলছো শোন না। ওমা আপনারা যেটা ভাবছেন আমি সেটা বলছি না। বৈষ্ণবের চরণ ধুলিতে গড়াগড়ি দাও হৃদয় গৌর হরি বল। রাধে কি হয়েছে তোর, বলে শ্যাম গোঠে গেল মোরা যাই চলো। আর শ্যামে গোঠে গেল মোরা যাই চলো, শ্যামে গোঠে গেল মোরা যাই চলো, হইয়া রাখালো বেশে, হইয়া রাখালো বেশে। ললিতা বলল রাধে চিন্তা করিস না তুই, ছলে বলে কলে কৌশলে তোকে আমরা কৃষ্ণ দর্শনে নিয়ে যাব। কি করবি সখী, তোকে আজ আমরা একটা কৃষ্ণ সাজাবো। এই দেখুন শুরু হয়ে গেল কিন্তু দুই কৃষ্ণ, তোকে আজ আমরা একটা কৃষ্ণ সাজাবো। তাই নাকি? হ্যাঁ রে সখী। এই ললিতা দাঁড়া না। তখন রাধারানী বলল সখী আমি তো পরিষ্কার আসে তো কালো, আমায় কালো করবি কি করে।
ললিতা ছুটে গেলেন মৃগ, মৃগ মানে হরিণ। হরিণের মাথায় যদি সাথী নক্ষত্রে জল পড়ে নাভিতে কস্তরি হয়, খুব সেন্ট, গায়ে মাখলে কালো হওয়া যায়। হাতির মাথায় পড়লে গজমতি হয়, সাপের মাথায় পড়লে মণি হয়, ঝিনুকের মাথায় পড়লে মুক্ত হয়, গরুর মাথায় পড়লে গোরচনা হয়, বাঁশের মাথায় পড়লে বংশলোচন হয়। ললিতা ছুটে গেলেন আহা মৃগ মদ কস্তরি আনি অঙ্গ কইল কালা। মৃগমদ কচরিয়ানি অঙ্গ কইল কালা। মৃগ মদ কস্তরি আনি অঙ্গ কইল কালা। আর মৃগমদ কচরিয়ানি অঙ্গ কইল কালা। গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা। আর গলায় গাথিয়া দিল কদম্বেরি মালা। এ ললিতা কি দেখছি রে? এই ললিতা, ললিতা কথা বলছে না কেন? তুই এসব কি করলি? আমার সর্বাঙ্গ তুই কালো করে দিলি কেন? আমরা কেউ কালো হতে চাই মা? চাই না, সবাই ফর্সা হতে চাই। তুই আমায় কি করলি? ললিতা বলল, রাধে যদি আমি তোর অঙ্গনা কালো করি তোকে কৃষ্ণ দর্শনে নিয়ে যাব কি করে? বলে কালো করা দরকার হলে আমায় বললি না কেন? বললে কি করতিস? বলে ভিতরে বাহির করে দিতা। আরে ভিতরে বাগি করে দিতা। ভিতরে বাহির করে দিতা। ললিতানে এ ললিতা শোন শোন, ভিতরে বাগি করে দিতা। আমার ভিতরে গো বিন্দু আছে। হরিব বলে ভিতরে বাই বলে করে দিতা। মানে ভিতরে গো বিন্ধ আছে রাধে, আমি ভিতরে বাগি করে দিতা। কি বাবা, ভেতরে গোবিন্দ নেই? আছে গোবিন্দ। সমুদ্র মন্থন হয়ে যে বিষ উঠেছিল, বিষ কে খেয়েছিল মা? মহাদেব। সেদিন মহাদেবের একটা নতুন নাম হয়েছিল, কি বলুন তো? নীলকণ্ঠ। কেন নীল বডি হয়নি, কেন নীলকণ্ঠ নাম হয়েছিল কেন? গলায় বিষ বেঁধেছিল না, শিব গলায় বিষকে বেঁধে রেখেছিল। শিবের কি ড্রেন সাপ্লাই ছিল না? পাসিং হয়নি? গলায় বিষকে বেঁধে রেখেছিল কেন? শিব বলছে বিষ আমার হৃদয়ে গো বিন্দু আছে। হৃদয়ে গো বিন্দু আছে, আমি যেতে দেব না তাহার কাছে। ভিতরে গো বিন্দু আছে। আরে যেতে দেব না তাহারের কাছে। আমার ভিতরে গো বিন্দু আছে। ভেতরে গোবিন্দ আছে। যখন হনুমান সীতা দেবীকে উদ্ধার করে এনেছিল, সীতা দেবী একটা গজমতি হার হনুমানকে দিয়েছিল, এই না হনুমান ধর। তখন হনুমান সেটাকে নিয়ে এসে দূর করে ছুঁড়ে ফেলে দিয়েছিল। লক্ষণ বলে, এত দামি হার তুমি ছুঁড়ে ফেলে দিলে কেন? বলে, আমার প্রভু রামের চেয়ে দামি বস্তু কি আর জগতে হতে পারে? ফেলে দিয়েছিল দূর করে। আবার কিছুক্ষণ পর তুলে একটা করে দানা ছেড়ে চেবায় আর দূর করে ফেলে দেয়।
লক্ষণ বলে এত দামি হার তুমি চেবাচ্ছ কেন? বলে বাইরেটা দেখে ফেলেছিলাম, রাধে ভেতরে যদি আমার প্রভু রাম থাকে তার কত ব্যথা লাগবে, তাই দেখছি ভেতরে আমার প্রভু রাম আছে কিনা, তার ব্যথা লেগেছে কিনা। বলে ভেতরে কোনোদিনও রাম থাকে? বলে কেন শুধু এই গজমতির ভিতরে কেন? আপনার ভিতরে রাম আছে, আমার ভিতরে রাম আছে। লক্ষণ বলেছিল প্রমাণ আছে। তখন নিজের বক্ষ চিরে রাম সীতার দর্শন করিয়ে দিয়েছেন। নিতাই গৌর হরি বল। দেখবেন বাবা, ছেলে মেয়ে হওয়া যায়, কিন্তু মেয়ে ছেলে হতে গেলে অনেক অসুবিধা। মেয়েদের পয়ধর আছে, লম্বা লম্বা চুল, আবার বাপা আগে চলে, তাই পয়ধর থাকবে কি করে? কদম্ব ফুলের মালা মোটা করে গেথে গলায় দিয়েছে। বিশাখা সুদেবী মালা দে তো। কদম্ব ফুলের মালা মোটা করে গেথে দিয়েছে, এতে পয়ধর ঢেকে গিয়েছে। এবার সখী কি করবি? তো সিঁদুর, সিঁদুর কি করবে সখী? বলে মুছে দেই আয়। আরে বাবা, সিঁদুর তো লোকাতে হবে, আয় মুছে দেই। গোপীচন্দন দিয়ে এটা ইয়ে করে সিঁদুর মুছবি না? আচ্ছা ঠিক আছে, তাহলে সিঁদুর লোকাবো কি করে? নাম কদম্ব ফুল যুগল পয়ধর ঢেকেছে আর তিলক গুলে তার উপর দিয়ে কেটে দিয়েছে। আহা কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, আর কপালে তিলক দিল সিঁদুর লুকাইয়া, কোটি তটে পিত ধারা পরানোয়া কিয়া, আর কোটি তাতে বৃত দরা পড়াইয়া দিনা, মস্তকে বাঁধিল চূড়া শিকি পুচ্ছতা, মস্তক দিল চূড়া শিখে পুচ্ছতা, হাতে কতে গোশোভা পরাণে না যায়। আর তাহাতে কত কৌশবা কখনে না যায়। আস্তে সিঁদুর লোকাবে কি করে? না তিলক কেটে দিয়েছে আর মাথায় পাগড়ি বেঁধে দিয়েছে, এতে সিঁদুর লুকিয়ে গিয়েছে। এই জন্য বলে তাকে সতী নারী বলে, যে নারীর পাঁচটা স্বামী। আপনাদের আছে তো বা পাঁচটা স্বামী? আছে তো? যাদের যাদের নেই তারা করে নেবেন, তবে আমি থাকতে থাকতে না, আমি চলে গেলে তারপর করে নেবেন। আমি বলছি আপনাদের পাঁচটা স্বামী আছে, বলে দিই কোন কোন পাঁচটা স্বামী। শাখা, শাখা একটা স্বামী, সিঁদুর একটা স্বামী, আর বিয়ের সময় মেয়েদের হাতে নোয়া দেয় না, ওই নোয়া একটা স্বামী, যাকে বিয়ে করেছেন সে একটা স্বামী, আর জগৎ স্বামী একজন স্বামী। এই হচ্ছে পাঁচটা স্বামী। এবার আমার রাধারানী আজ কৃষ্ণ সেজেছে, কিন্তু বাঁশি পাবে কোথায়? বিনোদিনী কহে যদি সাজলাম বনমালী, বিনোদিনী কহে তবে সাজে নামে বনমালী, শোভা নাহীন ধরে করে বিনা মরলি, আর শোভা নাহি পরে ধরে বেনার মুরলি। বলিতে রে আমায় বাঁশি দে রে, দে দে আমায় বাঁশি দে রে, দে রে আমায় বাঁশি দে দোলে রে, দে দে আমায় বাঁশি দে রে, কৃষ্ণ তর শুনে যাব, দে রে আমায় বাঁশি
বাঁশি পাবে কোথায়? ললিতা চতুরা ছিল, বুদ্ধিশীল ছিল, আর ললিতা চতুর ছিল, জিজির জিল। নবীন পদের নাল তুলিয়া আনিল, আর নবীন পদের নাল তুলিয়া আনিল, নবীন পদের নাল তুলিয়া আনিল। আর নবীন পদের নাল তুলিয়া আনিল। তাহার উপর সপ্ত ছিদ্র বানাইয়া বিনোদিনী বাজাইল তাহে ফুক দিয়া। রাধারানী যখন বাঁশিতে ফু দিয়েছে তখন বাঁশি আমার বাজে না, বাজে না, বাজে না, বাজে না, বাজে না, বাজে না, বাজি বাজে না, বাজে না। মোহন 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 বাঁশি বাজে না, বাজে না। আরে মখর 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 বাজি বাজে না, বাজে না। জয় রাধে শ্রী রাধে বলে বাজে না, বাজে না। জয় রাধে শ্রী রাধে বলে বাজি বাজে না, বাজে না। কেন না বাঁশির মনে আজ কৃষ্ণ প্রেম জাগরিত হয়েছে। হে রাধে, যে রাধার চরণে কৃষ্ণ দাসখত লিখে দিয়েছে, সেই রাধার চরণ পেয়েছি, হাত পেয়েছি, হাতে উঠেছি, তার চরণ পাবো না, আমি বাঁশি বাজবো না। আর যখন বাজবো না রাধার মনে রাগ হবে, সেই সময় রাধা আমাকে ভূমিতে ফেলে পদদলিত করবে। আজ বাঁশি পর্যন্ত ভগবানকে চিনতে পেরেছে, কিন্তু আমি এমন মূর্খ, আমি ভগবানকে চিনতে পারলাম না। আমরা সংসার নিয়ে মাতামাতি করে আছি। একবার এক চিল একটা মাছকে ছো মেরে নিয়ে গাছের ডালে গিয়ে বসেছে, তারাও মাছটাকে খাবে বলে। এমন সময় একটা কাকের দল সেই মাছটাকে ঘিরে ধরলো, তারাও মাছটাকে খাবে বলে। তখন চিল কি করেছে, দেবে না বলে সেই মাছটাকে নিয়ে একটা অন্য গাছের ডালে গিয়ে বসলো। তখন কাকের দল ওই অন্য গাছের ডালে গিয়ে বসলো। চিলটা যত আকাশের গভীরে ওঠে, কাকের দলও চিলের পিছু পিছু ওড়ে। তখন চিলটা মনে মনে বলছে, এই মাছটাই হচ্ছে আমার জীবনের কল, এই মাছের জন্য আমাকে এত উঠতে হচ্ছে। যেই না চিল মাছটাকে ফেলে দিল, তখন কাকের দলে চিলের পিছু ছেড়ে ওই মাছের কাছে গিয়ে সবাই আনন্দ করে খেতে লাগলো। তত্ত্ব কি বলছে, এ জগতে চিল কারা? সংসারের কর্তারা। আর পুকুর হলো সংসার, আর এই মাছ হলো বিষয় সম্পত্তি। আর এই কাকের দল কারা? না সংসারের পুত্র স্ত্রী নাতি নাতনি, এরা হচ্ছে কাকের দল। যতক্ষণ আপনি সংসাররূপী পুকুরের বিশেষ সম্পত্তি নিজেরা হাতের মুঠোয় রাখবেন, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ধন, আমার ঐশ্বর্য, ততক্ষণ সংসারে এই কাকের দল আপনাকে প্রত্যেকটা মুহূর্ত জ্বালা যন্ত্রণা দেবে, আপনাকে শান্তিতে থাকতে দেবে না। কিন্তু যদি এই বিষয় সম্পত্তি ত্যাগ করে গোবিন্দ তোমার হলাম বলে যদি একবার কাঁদো, তুমি গোবিন্দ চরণে আনন্দে থাকতে পারবে, তোমাকে আর দুঃখ জ্বালা যন্ত্রণা পেতে হবে না। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি গরি 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 বল। সবাই মিলে গরি গরি বল। মনে যদি আগুন লাগে, হরি নামে বলো বদলে। মনে যদি আগুন লাগে, হরি নামে বলো বদলে। হরি বল, হরি বল, হরি বল, হরি গরি 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 বল। হরি বল। সবাই মিলে গরি গরি বল। সবাই মিলে গরি গরি বল। সবাই মিলে হরি গরি বল। রাধারানী বলে বাঁশি
আর যদি তুমি না বাজো আমি তোমাকে ভূমিতে ফেলে পদদলিত করব। বাঁশি বলছে, রাধে আমি তো তাই চাই, তাই চাই, তাই চাই, তাই চাই, তোমার চলে বেজে উঠবো, তাই চাই, তাই চাই। আরে চরণ পেলে বেজে উঠিব বাঁশি, তাই চাই, তাই চাই। এমনি ভাবে ভূমিতে ফেলে পদদলিত করিল। জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়াই উঠিল। এবার আরে বাঁশি জয় বাজে। রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজিয়া উঠিল। আজ বাঁশি আমার বেজে উঠেছে। এবার আমার রাধারানী আজ হয়েছে কৃষ্ণ, ললিতা হইল বলরাম, সমস্ত সখী আজ সখা হইল, বলরামের সিংহানায় ভাবিতে লাগিল। হরিব হেন কালে পূর্ণ মাসি মনেতে জানিয়া, কালে পুরনো মাঝি মনেতে জানিয়া, এনে দিল হরের সিংহা হরষিত হইয়া। জেনে দিল হরের সিংহা হরষিত হইয়া। সিংহা দেখি বিনোদিনী হরষিত মন, হরষিত আর যদুনা তো দাস কহে করা হোক গমন। আর যদুনা তো নাচে কগে করয়ে গম। আমার রাধারানী আজ চললেন কৃষ্ণ বেশে, গরুর পালকে নিয়ে চললেন। হই হই রব দিয়া প্রবেশিলা বনে, হই হই রামে দিয়া প্রবেশিলা বনে, হই হই রব দিয়া প্রবেশিলা বনে। হই হই রামে দিয়া প্রবেশিলা বনে। আনন্দে বাজাইল বাঁশি হরষিত মনে, আনন্দে বাজাবাসি 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 হরষিত মনে। শুনিয়া বেণুর ধ্বনি নটবর শ্যাম, শুনিয়া বেণুর ধ্বনি নটবর শ্যাম। আর চিত চমকিত মনে মায়া, আরে আরে চিত চমকিত দেখিয়া মায়া। সুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে, আর সুবলের সঙ্গে করি দ্রুত গতি চলে, সুবলেরই সঙ্গে করি দ্রুত গতি চলে। দেখো এ চাঁদের বাজার ও তরু মূলে, আর দেখা এ চাঁদের বাজার বিপদলু মূলে। তটাস্থ হইয়া শ্যাম দাঁড়াইয়া রয়, তথার্থ হইয়া যাবে দাঁড়াইয়া রয়, তটাস্থ হইয়া শ্যাম দাঁড়াইয়া রয়। আরে তথার্থ হইয়া যাবে দাঁড়াইয়া রয়। জগত মহিল রূপে পূর্ণানন্দ কয়, জগত ভগিরবারে প্রেমানন্দ কয়, জগত মহিল রূপে পূর্ণানন্দ আর কয়। জগৎ কহিল রূপে পূর্ণানন্দ কয়। রাধারানী এসে বলছে, কৃষ্ণ আমরা হচ্ছে কংসের চর, তোমাকে ধরতে এসেছি। এই বলে বেঁধে ফেলেছে ইহতর বন্ধনেতে কাতর হইয়া সে, আরে ইহতরে কন্দনেতে কাতর হইয়াছে, ইহতর বন্ধনেতে কাতর হইয়া সে। আর ইহতরে বন্দনেতে কাতর হইয়াছে। রাধার চরণ পানে যে দেখে লেখা সে নাম, চরণ পানে যে দেখে লেখা যাবে, চরণ পানে যে দেখে, চরণ পানে যে দেখে লেখা যাবে না, চরণ পানে যে দেখে লেখা যাবে না, চরণ হাসি পানে হাসি যে কালো দেখে। শশী হৃদয়ে ধরিল, আর গাছি গাছি কালো শশী হৃদয়ে ধরিল। কৃষ্ণ বেশে রাধা কৃষ্ণের মিলন হইল। আর কৃষ্ণ বেশে রাধা কৃষ্ণ
কৃষ্ণের মিলন হইল। কৃষ্ণ বেশে রাধা কৃষ্ণের মিলন গইল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রইল। রাধা গোবিন্দ লীলা এইখানে রইল। বদন ভরে সবাই মিলে হরি হরি বল। আরে বদন বরে সবাই